চলতি 2024 থেকে 25 অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। 9 তারিখ এ সংক্রান্ত জারি করা অধ্যাদেশ দুটি হল মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025, দি এক্সাইজ অ্যান্ড সল সংশোধন অধ্যাদেশ 2025। এই দুটি জারির প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ গতকাল এ সংক্রান্ত নির্দেশ জারি করে। ফলে পরিবর্তনগুলো সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যায়। 1 জানুয়ারি বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির এনবিআর এর প্রস্তাব পাশ করা হয়। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। জাতীয় সংসদ না থাকায় এই অধ্যাদেশ দিয়েই শুল্ক কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে মুঠোফোনে কথা বলার খরচ আগের চেয়ে বেড়েছে। এছাড়া ইন্টারনেট ব্যবহারের খরচও বেড়ে গেছে, কারণ মুঠোফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার ওপর সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছে। সব ধরনের রেস্তোরাঁর বিলের ওপর বেড়েছে ভ্যাট। 1 লাফে 10% বাড়িয়ে 15% করা হয়েছে। এতদিন এই হার ছিল 5%, অর্থাৎ 1000 টাকা খাবারের বিলে খরচ বাড়বে 100 টাকা। এছাড়া এলপি গ্যাসের ওপর ভ্যাট 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট হার 2.4% বাড়িয়ে 3% করা হয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। মূল্যস্তর পরিবর্তন ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে সব ধরনের সিগারেটের দাম বেড়েছে। বিভিন্ন মূল্যস্তরের সিগারেটে সম্পূরক শুল্ক 65.5% থেকে বাড়িয়ে 67% করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির চাপে শুধু নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষ নয়, মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছে। তাদের প্রকৃত আয় কমে যাচ্ছে। এখন নতুন শুল্ক কর আরোপের ফলে এই শ্রেণীর মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হবে বলেও ধারণা অনেকের। সুমাইয়া লামিশা, স্রোতস্বিনী, ভোরের কাগজ।